মাসব্যাপী চলা আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। সকাল থেকেই মাঠের চারপাশে ফুটবল প্রেমীদের অবস্থান। মাঠে জায়গা না পেয়ে অনেকেই বাসাবাড়ির ছাদ ও গাছের ডালে ঝুঁকি নিয়ে খেলা দেখতে বসে যান। দুপুর গড়াতেই শুরু হয় দু দলের লড়াই। টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলা ফুটবল দল। খেলার শুরু থেকেই দু দলই ছিল আক্রমণাত্মক। বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যেতেই দর্শকদের মাঝেও বাড়তে থাকে উচ্ছ্বাস। খেলোয়াড়দের উৎসাহ দিতে ছিল ব্যান্ড পার্টির বাদ্যবাজনাও। নওগাঁর নজিপুরের এই পাবলিক মাঠে ফুটবলের এই উচ্ছ্বাস দেখতে ঢল নামে হাজারো ফুটবল প্রেমীর। ফুটবল খেলার এই আনন্দ ছড়িয়ে যায় আশপাশের এলাকায়। ফলে দর্শনার্থীরা খেলা দেখে দারুণ বিমোহিত হন। আজকে সবচাইতে খেলাটা দেখে আমার সবচাইতে ভালো লেগেছে। বাবার সাথে খেলা দেখতে আসছি, খুব ভালো লাগলো। খেলা হারিয়ে গেছে এই সম্প্রীতি বাংলাদেশ থেকে, আজকে এই খেলা আবার ফিরে এসেছে। আমরা চাই প্রতিনিয়ত এই ধরনের টুর্নামেন্ট প্রতি বছর এই আয়োজক হোক। খেলা করানোর সঙ্গে দর্শকদের মাঝেও বাড়তে থাকে উত্তেজনা। গোলপোস্টের কাছে বল নিয়ে গেলেও কোনো দলই পায়নি গোলের দেখা। গ্রামীণ জনজীবনে বরাবরই জনপ্রিয় ফুটবল, তাই ফুটবল উন্নয়নে সহযোগিতা বাড়ানোর দাবি খেলোয়াড়দের। নার্সিং থেকে ইন্টার স্কুল যে টিম আছে, এখান থেকে আন্ডার 14, 15, 17 এইভাবে করতে একটা জেলা পর্যায় থেকে 5-7 জন প্লেয়ার যদি ঢাকা মাঠে হইতে পারে, এক সময় দেখেন যে এরাই ন্যাশনাল টিমের নেতৃত্ব দিবে। এই জাতীয় খেলা যদি হয়, মানুষের মধ্যে সুস্থতা ফিরে আসবে। যারা নেশাগ্রস্ত তারা নেশাগ্রস্ত করবে না। তরুণদের সুস্থ ধারার খেলাধুলায় ফেরাতেই এই উদ্যোগ জানালেন আয়োজকরা। আগামীতেও এর ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়। খেলা বেশি হওয়ার প্রয়োজনটা একটাই, এই যে যুব সমাজটা কিন্তু অবক্ষয়ের পথে, মাদক টাদক বিভিন্ন ধরনের বিভিন্ন কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়েছে। তাদেরকে ফিরানোর একমাত্র পথ হলো মাঠ। আমরা আশা করছি আমাদের জীবন অবস্থায় যেন আমরা এই টুর্নামেন্টটা চালিয়ে যেতে পারি। খেলায় টাইব্রেকারে সিরাজগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জয়পুরহাট জেলা ফুটবল দল। চ্যাম্পিয়ন দলের হাতে প্রথম পুরস্কার মোটরসাইকেলের চাবি তুলে দেন অতিথিরা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।